আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলকে পৃথিবীতে একমাত্র রহমত হিসেবে পাঠাইছি। কেমন রহমত বুঝেন? তায়েফের ময়দানে রক্তে পুরা গা থেকে রক্ত পড়তেছে, জুতা মুবারক রক্ত পরিপূর্ণ, বখাটের ছেলেরা শুধু পাঠাইতেছে পাগল আয়সা, পাগল বইলা বইলা পুরা শরীর থেকে রক্ত পড়তেছে, পা মোবারক রক্ত ভরে গেছে। রাসূল রক্তগুলো খুঁজতেছেন, এক ফোঁটাও যেন তয়বের ময়দানে না পড়ে। বুঝলেন? কিনলে একটা ফোঁটা যদি তয়বের ময়দানে পড়ে তয়েব তামাও নিব, রক্ত খা, রক্ত কি খা। পাগলরা তো বুঝুন, রাসূল বুঝছেন যে আমি রাসূলের রক্ত যদি তয়বের ময়দানে পড়ে, রক্ত তয়বের ময়দানে জীবনে কোনো কি হবে না, ফসল জন্মিবে না। যদিও তারা নাবুদি রাসূলের উপর মারতেছে, রাসূল তো বুঝছেন উম্মতের বান্দার দরদ, ইট খাইতেছেন, রক্ত পড়তেছেন, পুষতেছেন, যেন তয়বের জমিনে না পড়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন সবচেয়ে তয়বে ফসল বেশি, কেন? তয়বা আরামের জায়গা, সবচেয়ে ফসল বেশি কি তয়ব। যদি ওই দিন এক ফুটা রক্ত পড়তো ফসল হইতো না। রাসূল তো বুঝছেন। এরপরে আসমান জমিন করে সরা কাঁদতেছেন, চিৎকার করে কাঁদতেছেন, এটা কি হইতেছে, এটা কি হইতেছে? পাহাড়ের ফেরেশতারা আসলেন, রাসূল আর সহ্য হয় না, রাসূল আর সহ্য হচ্ছে না, শুধু আপনি বলেন, শুধু দুইটা বালদা এরকম খিসে আলামো, দুই পাশে দুইটা বালদা এভাবে কি খিসে আলামো, আপনার কষ্ট আর সহ্য হয় না। আর রাসূল কি করেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে রহমত হিসেবে পাঠাইছে, গজব হিসেবে না, যে আমার দ্বারা কয়েকবারই শাস্তি পাবে, এটা আমি রাসূল চাই না। আমি রাসূল এটা কি ওই শেখ সাদি বলেন, সুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলের অস্তিত্ব এই পৃথিবীর জন্য রহমত। খাইছেন না? শুধু আমার এজনি মসজিদ তো বুঝছেন, হরের মাত্র হলো সারা পৃথিবী এই উম্মতের জন্য মসজিদ। কিয়া সারা পৃথিবী এই উম্মতের জন্য কিয়া মানে এই উম্মত যেখানে সেজদা দিন ওইখানে আল্লাহ কবুল করবে। সাগরে যাইতেছেন, স্টিমারে চলে যাইতেছেন, নামাজ মুক্ত হয়েছে, স্টিমারে সেজদা মারেন, সাগরের মধ্যে সেজদা মারেন, আল্লাহ কবুল করব। হাওয়ায় উঠতেছেন, প্লেনে উঠছেন, নামাজের টাইম হয়ে গেছে, প্লেনে সেজদা মারেন, আল্লাহ কবুল করব। করবো নি? জঙ্গলে সেজদা মারেন, পাহাড়ে সেজদা মারেন, যেখানে সেজদা মারেন সেখানে আল্লাহ কবুল করব।